আজকে আমি রান্না করব আমার ছেলের অনেক পছন্দের একটি রান্না, ডিম আলু ডাল দিয়ে। আর এইভাবে রান্না করলে গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে কিন্তু বেশ মজার হয়। চলে যাব প্রস্তুত প্রণালীতে। এখানে নিয়েছি আমি 1 বাটি পরিমাণে ডাল। ডালগুলোকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে কাঁচা পাকা কাঁচামরিচ চেরা, 1 মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণে রসুন কুচি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা আলু কুচি। আলুগুলোকে কিন্তু আমি এইভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ, অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দেব আমি ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণে। এখন দিয়ে দেব আমি অল্প পরিমাণে একটু তেল। সমস্ত উপকরণ দিয়ে কিন্তু বেশ ভালো করে হাত দিয়ে মেখে নেব। এগুলো আমি বেশ ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 বাটি পরিমাণে জল। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে একদম লোতে রেখে ডালগুলোকে সিদ্ধ করে নেব। ফিরছি আমি 10 থেকে 15 মিনিট পর। ডালগুলো কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে, আর আলুগুলোও কিন্তু একটু গোটা গোটা আছে। এইভাবে আমি খুন্তির সাহায্যে একটু নেড়ে দেব। ডালটা কিন্তু আমার যেহেতু বেশি ঘন, সেই জন্য একটু এর মধ্যে আমি দিয়ে দেব ফুটন্ত গরম জল, কারণ ডালটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আর একটু ঘন হবে। জল দিয়ে আমি আবারও ডালটাকে খুব সুন্দর করে একটু রান্না করে নেব 4 থেকে 5 মিনিট। আমি দিয়ে দেব অল্প পরিমাণে একটু লবণ। লবণটা দিয়ে আমি আবারও একটু খুন্তির সাহায্যে এইভাবে নেড়ে দিয়েছি। ডালে কিন্তু আমার বলক চলে এসেছে। এখন আমি ডালটাকে নামিয়ে এক সাইডে রেখে দেব। এই ডাল রান্না কিন্তু একদম সহজ, অথচ খেতে হয় কিন্তু বন্ধুরা দুর্দান্ত মজার। চলে যাব চুলায়। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে নিয়েছি আমি 2টা ডিম। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, অল্প পরিমাণে একটু মরিচের গুঁড়া। বেশ ভালো করে ডিমটাকে কিন্তু আমি ফেটে নেব। ডিমের মধ্যে কিন্তু আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। ফ্রাই প্যানে দিয়ে দেব আমি অল্প পরিমাণে একটু সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন ডিমটাকে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নেব। ডিমটা আমার 1 পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টে দেব। এখন ডিমটাকে আমি খুব সুন্দর করে ভাজ করে নিয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি ডিমটাকে কিন্তু আরেকটু ছোট করে এইভাবে খুন্তির সাহায্যে কেটে নেব। আর এপাশ ওপাশ উল্টে কিন্তু ডিমগুলোকে বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি চুলাই থেকে নামিয়ে নেব। এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দেব আবারও অল্প পরিমাণে একটু সরিষার তেল। একটা তেজপাতাকে অর্ধেক করে, একটা শুকনা মরিচ দিয়েছি আমি অর্ধেক করে, এলাচ, দারচিনি, লবঙ্গ। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে রসুন কুচি, আর দিয়ে দেব আমি 1 মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ চেরা। সমস্ত উপকরণ দিয়ে আমি কিন্তু এইভাবে একটু ভেজে নেব। এখন আমি ফোড়নে দিয়ে দেব অল্প পরিমাণে একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিলে কিন্তু এই ডালটা খেতে বেশ মজার হয়। যারা খেয়েছেন তারা তো এর স্বাদ জানেনই, কিন্তু যারা না খেয়েছেন একবার হলো এই ডালটা রান্না করে খেয়ে দেখবেন। খেতে হয় কিন্তু বন্ধুরা দুর্দান্ত মজার।
প্রতিদিন মাছ মাংস খেতে কিন্তু ভালো লাগে না, এইভাবে ডাল রান্না করলে কিন্তু পরিবারের সকলে অনেক মজা করে খাবে। আমি ভাজা ডিমগুলো এখন ডালের মধ্যে দিয়ে দিব। এখন আমি একটু খুন্তির সাহায্যে এইভাবে একটু নেড়ে দেব। এই ফাঁকে পেঁয়াজগুলো কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলোকে আমি কিন্তু একটু লাল লাল করে ভেজে নিব, কারণ ফোড়নটা একটু লাল লাল হলে এই ডালটা কিন্তু খেতে বেশ মজার হয়। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব ডাল। ডালটা দিয়ে কিন্তু আমি আবারও একটু নেড়ে দেব। রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। আমি লবণটা দেখে নিব ঠিক আছে কিনা। লবণটা আমার একদম ঠিক আছে। নামানোর আগে আমি দিয়ে দেব একটু ঘি। ঘিটা দিলে কিন্তু এই ডালটা খেতে বেশ মজার হয়। আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে তাহলে কিন্তু আপনারা ধনিয়া পাতাও দিতে পারেন। ঘিটা দিয়ে কিন্তু আমি এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট রান্না করে নিয়েছি। ডালটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি একটু নেড়ে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন কতটা পরিমাণে ঘন আছে। এই ডালটা বন্ধুরা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু সেই স্বাদ। ঝটপট তৈরি হয়ে গেল আমার ডিম আলু দিয়ে ডাল রান্না। ধন্যবাদ সবাইকে।